যাদের ইউটিউব চ্যানেলে জিরো ভিউজে পড়ে থাকছে বা যারা একটা কি দুটো কি তিনটে ভিউজ হচ্ছে তারপর কিছুতেই চ্যানেলে ভিউজ দেখতে পাচ্ছেন না বা আনতে পারছেন না, তাদের জন্য আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের নিয়ে আলোচনা করব এবং সেটা আমি একদম আপনাদের শেখাবো। যে বিষয়টা আপনারা যদি একটু ফলো করেন তাহলে কিন্তু আপনারাও বুঝে যাবেন। আর এক্ষেত্রে কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, আপনি যে ভিডিওটা আপনি ইউটিউবে ছাড়ছেন বা আপলোড করে দিলেন, ঠিক তার 24 ঘন্টা পর আপনাকে কিন্তু এই কাজটা করতে হবে। তো কি করতে হবে, কিভাবে করতে হবে, কোন অ্যাপস দিয়ে করতে হবে, সব কিছুই আজকের ভিডিওয় স্পষ্টভাবে আপনাদের সামনে তুলে ধরবো। তাই জন্য আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ করবেন না। যদি আপনারও এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে ভিডিওটি একদম এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না, কারণ আজকের এই ভিডিওটি সত্যি একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। কারণ আজকের ভিডিওতে যে অ্যাপসটার কথা বলবো, যে অ্যাপসটা ছাড়া আপনি এই কাজটা খুব সহজে এবং তাড়াতাড়ি করতে পারবেন না, তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন। কারণ আজকের ভিডিওতে এমন কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চলেছি যারা এতদিন ধরে চেষ্টা করেও কিছুতেই ভিউজ আনতে পারেননি, যারা একটা কি দুটো কি তিনটে ভিউজ হচ্ছে বা জিরো ভিউজেই পড়ে থাকছে, কিছুতেই ভিউজ আনতে পারছেন না, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি সত্যিই দারুণ হবে। আপনারা হয়তো এই ভিডিওটি দেখার পর আমাকেই কমেন্ট করবেন, যে বলবেন দাদা আপনার তো নিজেরই চ্যানেলে ভিউজ হয় না। এরকম কমেন্ট অনেকেই করেছেন, অনেকে করছেন, কিন্তু একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে আমি যে জিনিসগুলো দেখাচ্ছি বা বলছি সেগুলো আমি আদৌ অ্যাপ্লাই করছি কিনা, সেটা কিন্তু দেখাটাও আপনাদের দরকার। আপনারা কিন্তু সেটা বুঝতে পারছেন না যে আমি এখানে অ্যাপ্লাই করছি কি করছি না। আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি যখন একটা টেক চ্যানেল চালাবো, তখন টেক চ্যানেলে কিন্তু আমাকে প্রতিনিয়ত রিসার্চ করতে হবে। আমাকে কিন্তু টেক চ্যানেল দিয়ে রিসার্চ করতে হবে এমন নয়, আমাকে কিন্তু রিসার্চ করে দেখতে হবে কিসের দ্বারা কি হচ্ছে। তো তার জন্য কিন্তু একটা ব্যাপক চ্যানেলের জায়গা আমাকে রাখতে হয়েছে। আর সেখানে দাঁড়িয়ে আমি যদি টেক চ্যানেলে সবই কিন্তু অ্যাপ্লাই করে যাই, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আদৌ কি ওইগুলোর দ্বারা কাজ হচ্ছে না ওইগুলো কিছু না করেও কাজ করা সম্ভব। তাই জন্য আমাকে প্রতিনিয়ত ফলো করতে হয়, প্রতিনিয়ত আমাকে দেখতে হয় যে কিসের জন্য ভিউজ হয় আর কিসের জন্য ভিউজ হয় না। আজকে যে বিষয়টা তুলে ধরবো সেটা সত্যিই গুরুত্বপূর্ণ হবে বলেই বলছি, কারণ এই জিনিসটা অনেকেই করে উপকৃত হয়েছে, আমিও করেছি উপকৃত হয়েছি, আপনিও করলে উপকৃত হবেন। এখন যদি বলেন যে একটা ভিডিওতে করেই উপকৃত হয়ে যাব, তাহলে কিন্তু বলবো আপনার সেটা বৃথা। নাও হতে পারেন, আবার হতেও পারেন। এক্ষেত্রে মাথায় রাখবেন যে একটি ভিডিওর দ্বারাই আপনি অ্যাপ্লাই করবেন আর তাতেই সাকসেস পেয়ে যাবেন, আর বাকি ভিডিওতে করবেন না অ্যাপ্লাইটা, তাহলে সেটা আপনার বোকামি হবে। যদি আপনার ইউটিউবে কাজ করার ইচ্ছা থেকে থাকে, যদি আপনার ইউটিউবে একটা ভালো র্যাঙ্কিং জায়গায় পৌঁছানোর ইচ্ছা থেকে থাকে, স্বপ্ন থেকে থাকে ইউটিউবার হওয়ার, তাহলে আজকের ভিডিওটি দেখুন আর আপনি অ্যাপ্লাই করা শুরু করুন। আপনি যে ভিডিওটা অবশ্যই আপলোড করছেন তার ঠিক 24 ঘন্টা পর এই কাজটা আপনি অবশ্যই করুন। তার জন্য কি করতে হবে, প্রথমেই আমাকে চলে যেতে হবে ওয়াইটি স্টুডিওতে। তো আমি ওয়াইটি স্টুডিওই চলে এলাম। আর ওয়াইটি স্টুডিও চলে এসে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কন্টেন্টে চলে এলাম। কন্টেন্টে চলে এসে আমি যে ভিডিওটাতে আপনাদের দেখাবো ঠিক সেই ভিডিওটা আমি ক্লিক করে নিচ্ছি। ভিডিওটাই ক্লিক করে নেওয়ার পর নিচের দিকে চলে আসবেন, একটা ক্লিক করবেন। একটা ক্লিক করার পর আপনারা উপরে দেখতে পাবেন অনেকগুলো অপশন আছে, ওভারভিউ আছে, রিচ আছে, এনগেজমেন্ট আছে, অডিয়েন্স আছে। তো আমার অত দরকার নেই, আমি চলে যাব রিচে। তো জাস্ট রিচে চলে গেলাম। এবার রিচে চলে যাওয়ার পর একটু যদি নিচের দিকে স্ক্রল করে নামে নিয়ে আসেন, তাহলে দেখতে পাবেন যে আপনাদের এই যে ভিডিওটা ছাড়লেন তার ঠিক 24 ঘন্টা পর বেশ কিছু কিওয়ার্ড আপনাকে দিয়ে দিচ্ছে। কিওয়ার্ডগুলো কি কি আছে সেটা আপনার ভিডিওর ওপর ভিত্তি করে সেই কিওয়ার্ডগুলো থাকবে। তো আপনি এই কিওয়ার্ডগুলো দেখবেন, অর্থাৎ কিওয়ার্ডগুলো পাওয়ার আগে আপনাকে ফলো করতে হবে যে কিওয়ার্ডগুলো আপনি কোথা থেকে পাচ্ছেন। হতে পারে ইউটিউব সার্চ টার্ম, হতে পারে অন্যান্য আরও কোনো সোর্স থেকে হয়তো আসছে। তো আমি এখানে দেখাচ্ছি ইউটিউব সার্চ টার্মস, প্রথমে যে অপশানটা, তাতে বেশ কিছু কিওয়ার্ড দেখতে পেয়েছি। যখনই তাতে ক্লিক করলাম
আরো বেশ কিছু কিওয়ার্ড কিন্তু দেখতে পাচ্ছি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, প্রায় 14টা মতো এখানে আমি কিওয়ার্ড দেখতে পাচ্ছি। তো এখন আপনাদের কাছে এই কিওয়ার্ডটা কি করতে হবে, স্ক্রিনশট করতে হবে। তো আপনি ভাববেন যে স্ক্রিনশট করে কি হবে, স্ক্রিনশট করেও কাজ হবে, একটুখানি ওয়েট করুন, আপনারাও বুঝতে পারবেন। তো এটাকে স্ক্রিনশট করতে হবে। তো একের এখানে যখন একটা পেজের মধ্যে সব কটা আসবে না, যে কটা আসবে নেবেন, তারপর আবার একটা করে নেবেন। আমি একটা করে আপনাদের দেখাচ্ছি। তো জাস্ট এটা স্ক্রিনশট হয়ে গেল। এবার স্ক্রিনশট হয়ে যাওয়ার পর আমাকে যে কাজটা করতে হবে সেটা কি করতে হবে, আমাকে একটা অ্যাপস কিন্তু নামিয়ে রাখতে হবে। যেহেতু আমি অ্যাপসটা আগে নামিয়ে রেখেছি, যেহেতু কাজটা আমি করি, অ্যাপসটা নামানো আছে, তার জন্য কি হচ্ছে, আমি আপনাদের আর অ্যাপসটা ডাউনলোড দেখাতে পারছি না। তো অ্যাপসটা আমার কাছে অলরেডি রয়েছে। অ্যাপসটা হচ্ছে কপি টেক্সট অন স্ক্রিন। কপি টেক্সট অন স্ক্রিন, এই যে অ্যাপসটা আছে, অ্যাপসটা আপনাকে ক্লিক করতে হবে। অ্যাপসটা ক্লিক করবেন। অ্যাপসটা ক্লিক করার পর আপনাকে কিন্তু ওই যে স্ক্রিনশট করে রাখলেন সেটা এখানে পুশ করতে হবে। তাহলে তার জন্য কি করবেন, এটা ওপেন করার পরই আপনাকে প্লাস একটা আইকন পাবেন ডান দিকের কর্নারে নিচের দিকে, তাতে ক্লিক করলে আপনি কিন্তু আপনার জিনিসটা অ্যালাউ করতে বলবে, অ্যালাউ হলেই কিন্তু আপনাকে একদম গ্যালারিতে ঢুকিয়ে দেবে। তারপরে স্ক্রিনশট যেটা রেখেছেন সেটা ওখানে আপনি একদম নিয়ে চলে আসবেন। তো অটোমেটিক্যালি চলে আসার পর আপনি ক্রপ করবেন, করে যে কটা কিওয়ার্ডগুলো শুধু আছে সেই কিওয়ার্ড কটা লম্বা করে আপনি কিন্তু ক্রপ করে শুধু ওই কিওয়ার্ড কটাই ওখানে পুশ করবেন। অটোমেটিক্যালি দেখবেন একটা পেজের মধ্যে ওটা টোটালি একদম লেখাগুলো চলে এসেছে। এইবার আপনাকে কি করতে হবে, নিচের দিকে 3টে অপশন পাবেন, একদম মিডিল অপশনটা দেখবেন কপি বলে অপশন, ওইটা একটা চিহ্ন আছে, ওটাই হাত দিলেই টোটাল যে কটা কিওয়ার্ড ওই একটা স্ক্রিনশটের মধ্যে ছিল সব কটা কপি হয়ে যাবে। এবার সেই কপি হয়ে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে, ওই কপিটা হয়ে যাওয়ার পর আপনি চলে যাবেন আবার ঠিক সেই ওয়াইট স্টুডিওতে। এবার এই ওয়াইট স্টুডিও যাওয়ার পর আপনি যে ভিডিওটা ছেড়েছেন, যে ভিডিওটার ওপর আপনি এই পরীক্ষা নিরীক্ষাগুলো চালাবেন, সেই ভিডিওর কলম আইকনে চলে যাবেন। সেই ভিডিওর কলম আইকনে চলে যাওয়ার পর আপনি এগুলো ডেসক্রিপশনে যাবেন। ডেসক্রিপশনে গিয়ে আপনি কিন্তু ওইটাকে পেস্ট করে দেবেন। তাহলে কি হলো, যে কিওয়ার্ডগুলো আপনার ইউটিউব সার্চ টার্ম রিসার্চ সেক্টর থেকে দিয়ে দিয়েছিল, সেই জায়গা থেকে সেই কিওয়ার্ডগুলো যখন আপনি আপনার ডেসক্রিপশনে বসিয়ে দিলেন, তখন কিন্তু আপনার ভিডিওটার গ্রোথ কিন্তু বেড়ে গেল। ভিডিওটা কিন্তু আরও র্যাঙ্কিংয়ে পৌঁছাবে। ভিডিওটা কিন্তু যে ভিউজ হচ্ছিল না, সেই ভিডিওটা কিন্তু আরও ভালো করে ভিউজ টানবে। এখন আপনি এখানে ওইখান থেকে কিছু কিওয়ার্ড আপনি কিন্তু আবার একটা একটা করে ট্যাগেও বসাতে পারেন, তাতেও কিন্তু ভালো ভিউজ আপনি পেতে পারেন। কারণটা হচ্ছে যে আপনি যে ভিডিওটা পোস্ট করেছেন, ভিডিওটা লোকের কাছে পৌঁছাচ্ছে না বলেই কিন্তু আপনার ভিউজ হচ্ছে না। অর্থাৎ ভিডিওটার কিওয়ার্ডগুলোই আপনার মেন। কিওয়ার্ডটা ঠিকঠাক আপনি হয়তো দিতে পারছেন না, সেই সঠিক কিওয়ার্ড আপনি পাচ্ছেন কোথায়, রিচ সেকশনে পেয়ে যাচ্ছেন। কি করে পাচ্ছেন, আপনি একটা টাইটেল দিয়ে ভিডিও পোস্ট করে দিয়েছেন। ভিডিওটা পোস্ট করার পর কি হলো, ইউটিউব কিন্তু দেখিয়ে দিচ্ছে যে মানুষজন ওই ভিডিওটার উপর ভিত্তি করে, অর্থাৎ ভিডিওটা যে রিলেটেড ভিডিও রয়েছে ওই রিলেটেড ভিডিও মানুষ চাইছে, কিন্তু কি কি সার্চ করছে, সেই সার্চগুলোই হচ্ছে কিওয়ার্ড। সেই কিওয়ার্ডের উপর ভিত্তি করেই কিন্তু সেই সার্চিংগুলো আসছে। সেই কিওয়ার্ডগুলো কিন্তু আপনাকে ইউটিউব দেখিয়ে দিচ্ছে। আপনি যদি সেই কিওয়ার্ডগুলোর সত্যিকারের সৎ ব্যবহার করে আপনি আপনার ভিডিওটাকে বুস্ট করতে পারেন, তাহলে আপনার চ্যানেলটাও কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো আপ হয়ে যেতে পারে। একটা ভিডিওর উপর পোস্ট করলে সবসময় হয় না, একটা ফেল করলে আরেকটা আসবে। আপনাকে কিন্তু প্রতিনিয়ত এর পেছনে লেগে থাকতে হবে। যদি এইভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনার এই স্বপ্নটা পূরণ হতে পারে, আপনার কিন্তু চ্যানেলটা অনেকটা রিচ পেতে পারে। জানি না আজকের ভিডিওটা আপনাদের কতটা কাজে লাগবে বা কতটা আপনি বুঝতে পারলেন, কতটা আপনি এই কাজটাকে করবেন। যদি আপনার স্বপ্ন থাকে ইউটিউবার হব, যদি আপনার ইচ্ছা থাকে ইউটিউবার হব, কে কি করলো, কে কি করছে, এগুলো না দেখে আপনি অবশ্যই এই প্রক্রিয়াগুলো কাজে লাগান। এই ইউটিউবে কাজ করতে গেলে
সামান্যতম একটু প্রক্রিয়া নিয়ে কিন্তু কখনোই সফল হতে পারবেন না। আজকের দুনিয়ায় দাঁড়িয়ে এত কম্পিটিশন, সেই কম্পিটিশনে দাঁড়িয়ে আপনাকে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর রিসার্চ করতে হবে, তারপর পারবেন। এখন যদি ভিডিওটা দেখার পর আপনি বলেন যে দাদা আপনার ভিডিওতে তো ভিউজ নেই, এরকম প্রশ্ন অনেকে করেছেন বলেই বলছি, সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, আমি যদি এটাকে এতেও ইউজ করি তাহলে কিন্তু আদৌ এটা ছাড়া ভিউজ হয় কিনা এটা আমি প্রমাণ করতে পারবো না। আপনি আমার চ্যানেলগুলো ফলো করে দেখুন, কোনো ভিডিও কিন্তু 0 ভিউজে পড়ে নেই, বা 1 থেকে 10-এর মধ্যে ভিউজ দিয়েও পড়ে নেই। আপনি জাস্ট আমার টেক চ্যানেলটাকে ফলো করুন, তাহলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ ভিউজ আছে এটা নতুন চ্যানেলে। তাও আমি কিন্তু প্রত্যেকদিন ভিডিও দিতে পারছি না, কারণ আমার প্রত্যেকটা চ্যানেলে ওদিকে কাজ করতে হয়, তার জন্য কিন্তু আমি এটাকে সেভাবে টাইম দিতে পারছি না। আর কিন্তু এর পেছনেই যে আরও যে রিসার্চগুলো করব সেগুলো করতে পারছি না। তাই জন্যই কিন্তু বলছি যে আপনারা অবশ্যই এই প্রক্রিয়াগুলো কাজে লাগান। এরকম অনেক টিপস রয়েছে আমার কাছে যেগুলো আমি সময়ের জন্য দিতে পারছি না। জাস্ট যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি বলবো সাবস্ক্রাইব করুন। যদি আমার ভিডিওগুলো আপনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন, আপনাদের কাছে অনুরোধ করব আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, ফেসবুক পেজটাকে ফলো করবেন। আর যদি আমাকে ইউটিউবে দেখছেন তাহলে যদি মনে হয় একটিবার একটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আবার আসছি। শরীর ভালো ছিল না বলে ভিডিও দিতে পারিনি, তো অবশ্যই এবার ভিডিও আবার আসবে আপনাদের আশীর্বাদে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।